গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। রেখারানী মাইতি চ্যানেলে সবাইকে স্বাগতম। এটা আমার 3য় নম্বর ব্লগ ভিডিও। জানি না কেমন হয়েছে, যদি ভুল হয়ে থাকে আমাকে তোমাদের ঘরের মেয়ে মনে করে ক্ষমা করে দিবে। আমি তো ঠিকঠাক কথাও বলতে পারি না, ভিডিও করতে পারি না। এই যে দরজা লাগিয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি বলুন তো বন্ধুরা সবাই? তাহলে দেখতে কোথায় যাচ্ছি জানতে হলে দেখতে থাকবে, কেমন? এই যে চলে যাচ্ছি আমরা, দরজা লাগিয়ে, মেয়ে, আমি, আমার ননদ সবাই মিলে চলে যাচ্ছি। চলো, যেখানে যাচ্ছি সেখানেই কথা হবে, এখানে কিছু আর বলবো না, শুধু রাস্তা রাস্তা। হ্যাঁ, দেখতে থাকো আমাদের গ্রামের পরিবেশ। এই দেখো কার সাথে দেখা হলো বন্ধুরা বলুন তো? আশা করছি কিছুজন চিনতে পারবে, আমার ইউটিউবের বন্ধুগুলো সবাই চিনতে পারবে যে কে। দেখা হয়ে গেল আমার সঞ্জু দাদার সাথে। এবার ব্যাস চলে যাচ্ছে। এই টোটো ধরবো, আমাদের টোটো চলে আসবে এই লাইনের উপরে। ব্যাস এবার টোটো ধরবো। এই টোটো চলে এসছে, বলতে বলতেই টোটো। এবার দেখুন বন্ধুরা, এই যে টোটোতে উঠে পড়লাম। দেখুন বন্ধুরা, ননদ, আমি, আর মেয়ে সবাই মিলে টোটোয় উঠে পড়লাম। যাচ্ছি। এবার দেখো টোটোয় করে চলে যাচ্ছি সবাই মিলে। এই যে চলে এসছি, যাদের ঘরে আসার কথা চলে এলাম। দেখুন বন্ধুরা, কাদের ঘরে এসছি এখনও কিন্তু বুঝতে পারছে না, তবে হ্যাঁ, না বললে বুঝতে পারবে না। এটা গেছি তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর ঘরে। এটা মানে সঞ্জুদার সাথে যে দেখা হচ্ছিল, ওই সঞ্জুদার বোনের ঘরে, দিদির ঘরে। এই দেখো গৌরাঙ্গ মহোৎসব হচ্ছে, মানে মহাপ্রভুর প্রসাদ বিতরণ হচ্ছে। আমরা সবাই খেতে বসে গেছি, রাস্তার উপরে চেয়ার টেবিল করে খাওয়ানো হচ্ছে। খেতে বসে গেছি সবাই আমরা। এই দেখুন, এটা হচ্ছে আমাদের কাঁথির, মানে একটা খেলার মাঠ। জায়গাটার নাম হচ্ছে, বলে সিএসসি মাঠ না কি একটা এরকম বলে, তো আমি যদিও ঠিকঠাক জানি না, কিন্তু বিশাল বড় মাঠ এটাই। এই যে যাদের ঘরে গেছি তাদের ঘরে পুকুর পাড়, নতুন ঘর, সব কিছু হচ্ছে। ঘোরাফেরা করতে গেছি, একটু ঘুরে টুরেই আমি চলে যাচ্ছি। এরপর দেখুন বন্ধুরা, এই যে দধি গান হচ্ছে। দধি গানটা নিয়ে মানে আসার সময় পালিয়ে আসছি, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে বিকেলে আসছি। না, দধির গানটা একটু ভিডিও করে নিই, আমার বন্ধুদেরকে তো দেখাতে হবে আমরা কি জন্য গেছি। এখনও তো ঠাকুর দেখানো হয়নি। কেন ঠাকুর দেখানো হয়নি সেটাও বলছি। কারণ কি, এদের ঠাকুর মন্দির থেকে খেতে গেলে গেটে লোক আছে, প্রচুর লোক খাচ্ছে, তো যার জন্য ঠাকুর কাছে এলে খাওয়ার কাছে যেতে পারছি না, খাওয়ার কাছে এলে ঠাকুর কাছে যেতে পারছি না। তাই জন্য খেয়ে দিয়ে এই যে বেরিয়ে পড়লাম। বিকেল হয়ে এসছে, বাড়ি আসবো। ব্যাস দধি গান হচ্ছে, আমরা এবার বাড়ি আসবো বলে রওনা দিচ্ছি। তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে ভিডিওটা করে নিলাম। এবার দেখতে পাচ্ছ বন্ধুরা, এবার দেখো আমার মেয়ে টাটা করছে, পিছনে আমার বড় ননদ, সবাই। বিশাল বড় একটা জায়গা। যাই হোক, সবার সাথে দেখা হলো অনেক দিন পর। আমার মেয়ের 3 বছর বয়স ছিল,
ওদের ঘরে একবার গেছিলাম, আর যাইনি, ঠান্ডা লাগছে, এবার চাদর টাদর ঘুরে পড়লাম। ঠান্ডা তো প্রচুর পড়েছে, তোমরা তো জানো বন্ধুরা, তাই গায়ে চাদর টাদর দিয়ে বেরিয়ে পড়লাম এবার মাঠ থেকে বাড়ি। এই যে চলে যাচ্ছি এবার দেখো আর রুনুদি টাটা করছে, মানে মানে সঞ্জুদা দিদি টাটা করছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে, ঠিক আছে? হ্যাঁ আমি জানি অনেক কিছু ভুল ত্রুটি আছে, নিজেদের ঘরের মেয়ে মনে করে, বোন মনে করে, দিদি মনে করে ক্ষমা করে দেবে। এই যে যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি, বাড়ি যে আসছি রাস্তা এখনও সেই রাস্তা আর রাস্তার শেষ নেই, হাঁটার রাস্তা। কাঁথি থেকে আসার সময় আর টোটোটা দেখাইনি, এবার যে আবার স্ট্যান্ড থেকে যে বাড়ি আসছি সেটাই দেখিয়েছি। দেখো বন্ধুরা গোটা রাস্তাটা চলে এলাম, ঠান্ডা পড়েছে তাই গায়ের চাদর মুড়ি দিয়ে কানপাটি রুমাল বেঁধে কানপাটিতে চলে এলাম বন্ধুরা। দেখো রাস্তার হাঁটার শেষ হয়নি, এবার এই বাড়িতে আসতে সামান্য একটু দূরে ভাবলাম দূর অনেকটা হেঁটেছি, রাস্তায় বিলে মাঠে নেমে পড়ি। মাঠটা হলে একটু, রাস্তায় হলে একটু ঘুরতে হবে, মাঠে হলে বেশি ঘুরতে হবে না, তাই রাস্তায় মাঠে নেমে পড়েছি। যেই মাঠে নেমে পড়েছি একটা কুকুর কোথা থেকে ছিল আমাদের পিছনে ছুটে এসছে। আমারও একটু ভয় লাগছে, তো আমার মেয়ে তো কুকুরকে এক ফোঁটা ভয় করে না, সে আরও ডাকছে, আমি তাকে বকছি চুপ কর এরকম। আর দেখো কুকুরটা দেখো, মনে হয় তাদের মালিকের জায়গার উপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি, মনে হয় সে এই জন্য তাড়া করে ছুটে আসছে। যেই দেখলো তাদের জমিটা শেষ হয়ে গেছে সেই ঘুরে পড়লো কুকুরটা, সে আর থাকলো না, মনে হয় তাদের মালিকের ঘরে জায়গা। আর কুকুর তো খুব বিশ্বাস্ত প্রাণী জানো, মানুষ বেইমান করে, কুকুর কোনো দিন বেইমান করে না। এবার বাড়ির কাছে এসে এই মাঠটা দেখাচ্ছি, আমাদের মাঠের ডাব, মানে আমরা বলি একটা ডাব, মানে আমাদের এই সাইডে একটা ডাব। এই বাড়ি ঢুকে গেলাম, ব্যাস আমাদের ঘরে গ্রিল গেট খোলা হচ্ছে, দেখো জাল বেঁধে যাওয়া থাকে, ষাঁড় কুকুর টুকুর ঢুকে যায়। এবার দেখো বন্ধুরা আমার এসে যখন দেখি, বাবা কত সুন্দর একটা ফুল ফুটে আছে, ওরে বাবারে, ফুলটা দেখে মনটা শান্তি হয়ে গেল। এবার বাড়িতে চাবিটা নিয়ে ব্যাস চাবিটা খুলে দিলাম, ব্যাস বাড়িতে গৃহপ্রবেশ করে নিলাম। তো আমার ব্লগটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। টাটা, শুভ বিকাল।